জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 6:30। আমি উঠেছি, উঠে এখন আমি দুয়ারে জল দিতে যাব। দুয়ারে জল দিতে যাচ্ছি। আমার মোটা ভাটু বাথরুম পায়খানা করে চলে এলো, আমি দুয়ারে জল দিয়ে দিলাম। এই দেখুন, আমার শ্বশুর মশাই বাড়ি চলে যাচ্ছে আজকে। কাল ডাক্তার দেখাতে এসেছিল, ডাক্তার দেখানো হলো, আবার আসবে পরের শুক্রবার, বাস ধরবে। এই চলে এলাম আমাদের মোড়ে বাস ধরানোর জন্যে। তারাপীঠ হাজিপুর পেরিয়ে কাঁদি লাইনে হেতিয়া ওখানে যাবে। ওখানে আমার শ্বশুর বাড়ি, তো নিজের বাড়িতে চললো। কটায় আসবে? 7:30টায় বাস নাকি? কটায় বাস? কটায় বাস এই ইয়েটা, সকালের বাসটা? মুনলাইট 7টা। এই বাসে চাপবে। দাঁড়ান দাঁড়ান, সিট আছে তো? বাবরে, এত নারকেল, এই এত ইয়ে, দাঁড়ান ঠিক করে নামিয়ে দিয়ে একটু। এখন আমি বাড়ি চলে যাচ্ছি। এবার আমার শ্বশুর মশাই চলে গেলেন বাড়ি, এবার আমার বাড়ি আমি নিজে চলে যাচ্ছি। আমার কুকুরগুলো কাঁদছে, দেখছেন কিরকম? না থাকলেই কাঁদবে। কি হয়েছে, কাঁদছিলে কেন বলো? এখন আমি ঝাড়ু ঝুড়ি করতে চলে এলাম। একটু ছেড়ে দিচ্ছি, ধুলো ধুলো হয়ে যায় তো মাঝে মাঝে। আমাদের এখানে প্রচুর গাড়ি চলাচল করে বলে ধুলো খুব প্রচন্ড ধুলো হয়। আমার রুমের মধ্যে সবসময় কুকুর থাকে বলে একটু বেশি নোংরা হয়। বাচ্চা থাকে যেরকম, বাচ্চারা সব এটা ওটা ফেলে। আমার কুকুরের এটা ওটা ফেলে না, কিন্তু বিছানাপত্র, বালিশ, বেডশিট বেশি ছেড়ে, মশারি বেশি নখের জন্য খুব ছেড়ে যায়। বেডশিট মশারি এগুলো খুব ছেড়ে। এখন আমি জল দিয়ে দেবো তোমাকে। দুবারে জল দেওয়া হয়ে গেল। এখন আমি সব জামা কাপড় ভিজাবো গরম জলে। মশারিতে একটু কুসুম গরম গরম জলে দেবো, মশারি দুটো। এখন আমি বাসন মাজছি। ভিডিও করব ভাবলাম, তো আমার মোবাইলটা এত গন্ডগোল, কিছুতেই আমি করতে পারলাম না। দিয়ে আবার কি করবো, ওই
ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, আবার আবার 1 সপ্তাহ পর এই শুক্রবার, পরের শুক্রবার 28 তারিখ আবার ডেট দিয়েছে, ইকো করবে। ইসিজি হলো, ইসিজি হওয়ার পরে রিপোর্ট দেখলো, যে ওষুধ লিখলো সব, তারপরে আবার তোমার ইকো করতে হবে আর খালি পেটে একটা রক্ত টেস্ট করতে হবে। তো বাড়ি চলে গেল, মানে আমার দেওরের ছেলের বোর বাচ্চা নষ্ট হয়ে গেছে, 4 মাস, এবার 5 মাসে পড়তো নাকি। দেওরের ছেলে, আমার দেওরের আগে বিয়ে হয়েছিল, পরে আমার বরের হয়েছে। তো আমার যখন বিয়ে হয় তখন দেওরের ছেলে ওই বিশালের মতো, তো বিয়ে হয়েছে, দিয়ে এবার 4 বছর পর বাচ্চা এসেছিল, বাচ্চাটা এবার ইয়ে হয়ে গেছে, দিয়ে আবার ঘরেও একটা বিপদ ধরো ওদের। তো কি করে আটকাবো, বললাম থাকুন 1 সপ্তাহ, দিয়ে আবার ডাক্তার দেখিয়ে আবার যাবেন। তো বলছে থাকতে পারা যায় না, হয়েছে তো 1 সপ্তাহ সরস্বতী পুজোর সময়, আমরা শুনিনি, আসলো শ্বশুর মশাই, তবে শুনলাম। এবার এবার আটকাতে পারছি না, মানে আবার কাল থেকে নাকি আবার একটু ব্লিডিং হচ্ছে, তোর জন্য এবার ঘরে এরকম হচ্ছে। তো এখানে বলছে কি করে থাকবো, এখন কি হচ্ছে দেখি গা, তাই গেল আর কি। আবার 1 সপ্তাহ পরে আসবে। তো বৃহস্পতিবারে আসতে বললাম, বৃহস্পতিবার আসলে বিপিনের ছেলেকে বলবো রক্ত পরীক্ষা ঘরে করে নিয়ে যাবে, সন্ধ্যা 7:30 এবার ডাক্তারের ডেট আছে, দেখবে আর কি, আর 2:30টার সময় যেতে হবে। ওই দিনকে 2 বার যেতে হবে, ইকো হবে আর কি। তুমি যে বলেছিলে এগুলো কাশ্মীর গেছে, ভিজিয়ে দিয়েছি। বেশ, আমি ঘরটা মুছবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, তুমি তাহলে ওইগুলো আজকে কেচে দাও, আমার ভিজিয়ে দিয়েছি গরম জলে। তারপরে ঘর মুছতে চলে এলাম আমি। ধুয়ে দিচ্ছে, আমি কাল পড়ে গেছিলাম প্রচন্ড, এই যে ধুয়ে দিচ্ছে, জোর পড়েছিলাম, প্রচন্ড উবুর হয়ে পড়ে গেলাম জানো, আমার শ্বশুরের সামনে, তা আবার তালা মেরে চলে যাচ্ছি, মোটাকে ছাড়বো বলে তালা মারলাম, দিয়ে ওই পাইপটা, জলের পাইপটা পড়ে আছে, এমন হয়ে যাক খেলাম, একবার উবুর হয়ে পড়ে গেলাম, ডান হাতের এই আঙুলটা দুমড়ে গেল, এই আঙুলটা, আর এই যে ফোলা ফোলা নীল নীল দেখছো যে এই আঙুলটা, এই আঙুলটা আবার মোটা হয়ে ফুলে গেছে, দুমড়ে গেল। আর এই যে থায়ের এই জায়গাটা, এই দেখো এই জায়গাটা নীল হয়ে গেছে, মানে উবুর হয়ে পড়েছি আমি, বুঝলা। আর তুমি মিলে দেবে না, আমি মিলবো? বেশ চলো, আমিও যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথী ভালো আছে, সাথী। চলে এলাম রান্নাঘরে, 11:30 বাজে। বললাম সয়াবিন আর কুমড়োর তরকারি বানাবো। সয়াবিনটা গরম জলে ভিজিয়ে ভালো করে চিপে বের করে দিয়ে, আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো শুকনো করে একদম চিপে নিয়েছি। তারপর তেলের ওপরে একটু লবণ আর হলুদ দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে কুমড়ো কেটে রেখেছি, কুমড়ো আর সয়াবিন পেস্ট তরকারি বানাবো। আদা রসুন আর জিরে ধনে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা দিয়ে রান্না হবে। আর নুন হলুদ মাখিয়ে রেখেছি, করলা ভাজা হচ্ছে, আর লেবুর রস, লবণ আর হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এটা মেখে রেখেছি, গরম গরম ভাজা করে তখন এটা খাবো, ভাজবো ভাতের সময়। এটা আমার সয়াবিনটা ভাজা হয়ে যাচ্ছে। আর কুমড়োটা আমি কষবো না, তেলে সরাসরি মশলার উপরই দেবো, তাহলে আমার বেশি তেল খাওয়া হয়ে যাবে। কোনো সময় তেলে আগে কুমড়োটা করে নিই, কুমড়োটা খুব ভালো লাল টুকটুকে কুমড়ো, টেস্টি হবে। তেলের উপরে কুমড়ো সয়াবিন ভাজা হয়ে গেল। এবার আমি তেজপাতা দিয়ে দিচ্ছি একটা তেলের মধ্যে, মেথি মৌরি আর কালো জিরে দিয়ে দিলাম।
একটু ভাজা ভাজা হয়েছে, খুব ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে। এবার আমি পেঁয়াজ কিছু দিয়ে দিলাম। এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, হলুদ লবণ, এই হলুদটা এই কি বলে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো সামান্য, দিয়েছিলাম একটু পেঁয়াজ ভাজার সময়, চেক করে দেবো। একটু লবণ আমি খাই না, খাই প্রেশার আছে। কুমড়ো তরকারিটাতে একটু চিনি দেবো অল্প, কেননা আমার ভালো না লাগে না, দিতে পারি একটু স্বাদ বাড়ে। দেখুন মশলাটা আমার অনেকটাই কষা হয়ে গেছে, অর্ধেকটা, আর বাকিটা কুমড়ো করতে করতেই সব মশলার গন্ধ চলে যাবে। তখন আমি কুমড়োটা দিয়ে দেবো। এখন রাত্রি 9:50 বাজে, আজ একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তো আজকে রাতের খাবার হচ্ছে রুটি, দুটো রুটি নিয়েছি, এই যে দুটো রুটি, কুমড়ো আর সয়াবিনের তরকারি। দিনের বেলা আমি তরকারিটা দেখাতে পারিনি, আমার মোবাইলটা স্টোরেজ হয়ে গেছিলো বলে আর ভিডিও করা যায়নি। তো দিনের তরকারি, মাছ ভাজা 2 পিস করেছিলাম, 1 পিস দিনে খেয়েছি, রাত্রিতে গরম করে নিলাম। আর খেজুর গুড় আর স্যালাড নিয়েছি, আজকে গাজর রাত্রিতে আমি খাই না, শশা নিয়েছি আর পেঁয়াজ। রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে, তো আমি সব দিন রুটি খাই না।